নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ডিম দিয়ে কুমড়োর একটি অতীব লোভনীয় রেসিপি, যা গরম ভাতের সাথে যেমন ভালো লাগে তেমন কিন্তু রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে। একটি নতুনত্ব রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানের মধ্যে একটা ভাজা মশলা আমরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে গোটা জিরে এবং গোটা মৌরি সম পরিমাণ নিয়েছি, দুটোই কিন্তু সমান পরিমাণে নিতে হবে। দুটোকে খুব সুন্দর করে যতক্ষণ অবধি ভীষণ মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ অবধি দেখবেন যে মৌরি এবং জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে ততক্ষণ অবধি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দেখুন একটু নাড়াচাড়া করে আমাদের কিন্তু মৌরি এবং জিরেটা ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর অতি অবশ্যই করে এটাকে গরম অবস্থাতেই কিন্তু গুঁড়ো করে নেবে, তাতে করে গুঁড়োটা খুব সুন্দর পাউডার ফর্মে তৈরি হয়ে যায়। তারপরে যেহেতু ডিমের আমরা অমলেট করব, সেই জন্য এখানে আমি একটি বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি যতটা পরিমাণ তরকারি করব তার জন্য দুটো ডিম সাফিশিয়েন্ট, আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন। এর মধ্যে খানিকটা পরিমাণ আমি এখানে নুন দিয়েছি, ব্যাস, আর কিছু এখানে দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা চাইলে সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, তবে আমি এখানে ঝালটা স্কিপ করেছি। যেহেতু পরে তরকারির মধ্যে ঝাল ব্যবহার করব সেই জন্য এখানে আর আলাদা করে ঝাল দিইনি। তারপরে ডিমের কুসুমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে নুনটা খুব সুন্দরভাবে ডিমের কুসুমের মধ্যে মিশে যায়। এরপরে ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করবো আমি এখানে। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে ফ্যাটানো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমরা যেভাবে অমলেট করে থাকি ঠিক সেম পদ্ধতিতেই কিন্তু আমরা এখানে তৈরি করে নেব। এখানে আমি দুটো ডিমের ব্যবহার করেছি, দুটো ডিমে কিন্তু আমি এখানে 4টে টুকরো অমলেটের করে নেব। তারপরে যখন একটা দিক আমাদের খুব ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে অপর দিকটা পাল্টে দিচ্ছি, যাতে যেভাবে পাট করে আমরা অমলেট করে থাকি সেইভাবে কিন্তু করতে হবে। এর থেকে বেশি কিছু না। আর একটু কড়া করে ভাজা চলবে না, একটু নরম করে ডিমটা ভাজতে হবে। দেখুন আমি কিন্তু এখানে যেভাবে ডিমটা ভেজেছি ঠিক সেইভাবে। অতিরিক্ত লালচে করে ভাজলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে না, সেই জন্য আমি এখানে ডিমটা একটু নরম করে ভেজেছি। মোটামুটি যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে তুলে নেব। ঠিক এইভাবে কিন্তু এখানে ডিমটাকে আমি 4টে টুকরো করে নিয়েছি। আমি আগেও বললাম আমি এখানে যতটা পরিমাণ তরকারি করব তার জন্য 4টে ডিম যথেষ্ট। দুটো ডিম থেকে আমি 4টে অমলেট করে নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে কিন্তু এখানে ডিমের ব্যবহার করতে পারেন। ডিমটাকে এইভাবে আমি এখানে লম্বে লম্বে করে পিস করে নিয়েছি, যাতে করে সুন্দর দেখতে লাগে এবং বেশ ভালোও হবে তরকারিটা। এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব, খুব একটা বেশি কড়া করে ভাজবো না, মানে খুব যে বেশি পুড়িয়ে ফেলবো বা লালচে করে নেব এমনটা কিন্তু না, মোটামুটি একটু লালচে করে ভেজে নেব। একটা দিক যখন আমাদের খুব ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে অপর দিকটা যাতে একটু লালচে লালচে কালার হয়ে যায় সেই মতো কিন্তু আমরা এখানে ডিমটাকে ভেজে নেব। তাহলেই কিন্তু আমাদের ডিমের অমলেটগুলো তৈরি হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে কোনোভাবে ঝাল দিইনি, আপনারা চাইলে সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি বা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন যদি ঝাল দিতে চান। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, একটা জায়গায় আমি সরিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমরা কিন্তু প্রথমে ফোড়নটা দেবো না, প্রথমেই দিয়ে দেবো থেতো করে রাখা অনেকটা পরিমাণে রসুন। রসুনটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। তারপর রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে কোচানো পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেব। পরে কিন্তু আমরা এর মধ্যে ফোড়নটা অ্যাড করব। আপনারা চাইলে তেলের মধ্যে সবার প্রথমে ফোড়নটা দিতে পারতেন, তবে আমার মনে হয় আগে যদি রসুনটা তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে যায় এতে করে তরকারির মধ্যে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। সেই কারণেই প্রথমে আমি তেলের মধ্যে রসুনটা দিয়েছি, ফোড়নটা আমি পরে দেবো। আগে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি এখানে ফোড়নটা অ্যাড করব। এতে করে কিন্তু তরকারির টেস্ট কোনো অংশে বদলায় না, বরং একটু বেশি ভালো হয়। পেঁয়াজটা যতক্ষণ অবধি আমাদের একটু পিঙ্কিশ কালার, মানে হালকা গোলাপি কালার একটু হয়ে যাচ্ছে ঠিক সেই পর্যায় পর্যন্ত পেঁয়াজটা কিন্তু ভেজে নেব। এই পর্যায়ে দেখুন আমাদের পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে কড়াইয়ের মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিচ্ছি, যাতে করে মাছে তেলের অংশটা জমে যায়। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা এবং বেশ খানিকটা পরিমাণে 5 ফোড়ন। আমি বলেছিলাম প্রথমে যেহেতু আমি তেলে ফোড়ন দিইনি, রসুনটা দিয়েছিলাম, তার জন্য আমি এখানে পরে ফোড়নটা দিয়েছি। আপনারা চাইলে প্রথমে ফোড়নটা দিতে পারেন, তবে আমি বলবো তেলের মধ্যে প্রথমে রসুনটা ভেজে নেবেন, তারপরে পেঁয়াজ ভাজার পরে ফোড়নটা দেবেন এইভাবে। এতে করে তরকারির টেস্ট একটু বেশি ভালো হয়।
ফোড়নটা আমরা খুব সুন্দর করে এবার পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিয়েছি। ভাজা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এরপর যা যা গুঁড়ো মশলা অ্যাড করবো সেগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমেই দিয়েছি আমি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর দিয়েছি সামান্য পরিমাণ এখানে ধনের গুঁড়ো, এবং একটা সুন্দর কালারের জন্য এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কোচানো টমেটো, একটা ছোটো সাইজের টমেটো আমি এখানে নিয়েছি। তারপরে মশলার সাথে টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ অবধি টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে একদম নরম হয়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু টমেটোটা আমরা কষিয়ে নেব। আর এখানে যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি, সেই কারণে আর কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। তার কারণ এখানে শুকনো লঙ্কাটা থেকেই কিন্তু অনেকটা পরিমাণে ঝাল হবে, সেই জন্য আমি এখানে আর লাল লঙ্কার গুঁড়োটা দিইনি। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা কোচানো কাঁচা লঙ্কাও দিতে পারেন। টমেটোটা কিন্তু মশলার সাথে আমাদের খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, বেশ অনেকটা পরিমাণে টমেটোটা আমাদের নরম হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দেখুন আমাদের মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা যতটুকু পরিমাণে রয়েছে সেটাও যেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়, মানে ভীষণ নরম হয়ে যায়, গলে যায়। এই রকম কনসিস্টেন্সি যখন মশলার হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কুমড়ো। কুমড়োটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করেছি, খুব একটা ছোটো না, খুব একটা বড়ও না। কুমড়ো সেদ্ধ হতে যতটুকু যে সময় লাগবে সেটুকুই, নাহলে রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। গরম রুটির সাথে বিশেষত এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। ভাতের সাথে খেতে পারেন, ভালো লাগে, তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে রুটির সাথে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে। যারা কুমড়ো খেতে পছন্দ করে না, তারা এইভাবে একবার কুমড়োর রেসিপি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কুমড়োটা দেওয়ার পরে কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে, লো টু মিডিয়াম ফ্লেমে। এতে করে তরকারির টেস্টটা বাড়বে। মশলার সাথে যত কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট বাড়ে। কষানো কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর অতি অবশ্যই করে আমরা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব, এতে করে রান্নার সময়টাও কম লাগবে, কুমড়োটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 25 মিনিট মতো আমি রেখেছিলাম, যাতে করে কুমড়োটা একটু নরম হয়ে যায়। 25 মিনিট পর ঢাকা খুলে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন কুমড়োটা কিন্তু এখনও একটু পরিমাণে শক্ত রয়েছে, খুব যে নরম হয়ে গিয়েছে এমনটা না। আবারও খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি, মানে মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি কুমড়োর সাথে 5 মিনিট মতো সময় নিয়ে। কষানো কিন্তু আমাদের কমপ্লিট। আবারও ঢাকা দিয়ে আমি এখানে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, কুমড়োটা যাতে একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 20 মিনিট পর ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার মিশিয়ে, কুমড়ো কিন্তু আমাদের ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। মানে এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ আমরা এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল দেব, তার জন্য যতটুকু যদি আধসেদ্ধ রয়েও থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা কুমড়ো কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সহজেই কিন্তু কুমড়োটা কাটা হয়ে যাচ্ছে, মানে খুন্তির ডগাটা কিন্তু খুব সহজেই কুমড়োটাকে কেটে দিচ্ছে। তার মানে বুঝতে হবে যে আমাদের কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আরেকবার ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম। ছোটো বাটির 1 বাটি জল এখানে দিয়েছি। তরকারিটা একদম গা মাখো মাখো হবে, সেই জন্য অল্প পরিমাণে আমি এখানে জল দিয়েছি। এটা কিন্তু অতিরিক্ত গ্রেভি ভালো লাগে না, একদম মাখো মাখোটাই ভালো লাগে। জলটা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার আমি এখানে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে এই জলটাকেও যাতে ফুটে ফুটে ঘন হয়ে যায়, সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম, যাতে খুব সুন্দর একটা গাঢ় গ্রেভি তৈরি হয়। সেই জন্য কিন্তু আমি এখানে 10 থেকে 12 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ফোটানো কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে গ্রেভিটা। আমি আর একবার মিশিয়ে নিচ্ছি, যাতে করে কুমড়োটা যতটুকু যায় সেদ্ধ হতে বাকি ছিল সেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টির জন্য আখের গুড়। চিনিটা আমি স্কিপ করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, যেহেতু চিনিটা আমি দিইনি সেই জন্য দিয়েছি আখের গুড়। দেওয়ার পরে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োর তরকারি এমনিতেই মিষ্টি হয়, তাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য আখের গুড়টা দিয়েছি। গুড়টা দেওয়ার পরে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে ভেজে রাখা ডিমের অমলেটটা। ডিমের অমলেটটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমের সাথে কুমড়ো এবং মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আজকে আমাদের কিন্তু এই ডিম কুমড়োর রেসিপি একদমই রেডি হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান আমার চ্যানেলে, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।
এরপরে আমি এখানে নামানোর আগে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম, গোটা জিরে এবং গোটা মৌরি, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, এবং সামান্য পরিমাণ দিয়েছি ধনেপাতা কুচি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমাদের এই কুমড়োর রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু এর থেকেও দ্বিগুণ লোভনীয় হয়। আমি কিন্তু একটি বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বাড়িতে অবশ্যই করে কিন্তু এই ডিম দিয়ে কুমড়োর রেসিপি ট্রাই করে দেখতে পারেন। যারা কুমড়ো খান না তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এতটাই লোভনীয় হয়। বিশেষত গরম গরম রুটির সাথে অতুলনীয় লাগে খেতে। তাহলে আজকের এই রেসিপি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।